আমরা যারা মা আছি, মা জাতি যারা আছি, তাদের দায়িত্ব এই ধানের শীষকে ফিরে আনা। আমাদের মানিকগঞ্জে একটা প্রবাদ আছে না, ধানের শীষের ধানের শীষের মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি। সেই প্রবাদটাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের যারা আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, সবাই কিন্তু বাংলাদেশের বিশেষ করে মানিকগঞ্জের উন্নয়নের বিচারক হয়ে বসে আছেন। আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু দেশ কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। দেশের অর্থনৈতিক তো অবস্থা আপনারা দেখছেন কি অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বড় দায়িত্ব পালন করছেন। এই যে আমরা মানিকগঞ্জে 18 লক্ষ মানুষ যারা আছি, তারা কিন্তু একটা বড় দায়িত্বে আছে এবং আমাদের বিবেকের কাছে আমাদের পরিষ্কার থাকতে হবে। আমরা যেন আমাদের দেশের জন্য, আমার এলাকার জন্য, আমার সন্তানদের জন্য এই ধানের শীষকে আমরা যেন বেছে নিতে হবে। কারণ আপনারা এখানে অনেক মুরব্বিয়ান আছেন, এখানে সাইদুর বয়টা কাকা এখানে আছেন, উনি দেখেছেন, আপনি দেখেছেন, জিয়াউর রহমান থেকে শুরু করে আপনি সবার রাজনীতি দেখেছেন। উনি জানে যে আমাদের জন্য কোন রাজনীতিটা আমাদের জন্য ভালো হবে। তা আমরা আশা করি মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষ ধানের শীষকে ভালোবাসে, মা বোনরা আরো বেশি ভালোবাসে। আমরা আগামীতে এই ধানের শীষকে আবার ফিরে আনবো। আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আমরা দলের কথাও যদি বাদ দিই, নিজেদের বেঁচে থাকার জন্য লাগবে, আমার সন্তানদের জন্য লাগবে, নিজের পরিচয় দেওয়ার জন্য লাগবে, আমি যে একটা বাংলাদেশ সেই পরিচয় দেওয়ার জন্য লাগবে। আমার মানিকগঞ্জবাসী চিরকাল ধানের শীষের পক্ষে ছিল, আগামীতে থাকবে ইনশাল্লাহ। এবং সম্মানিত নেতৃবৃন্দ, আরেকটা জিনিস আপনারা দেখছেন, এটা নিয়ে ধানের শীষকে কুলসিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে, এটা তো আপনারা বুঝতে পারছেন। 71-এ যে যারা এই দলের বিপক্ষে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, সেই বিপক্ষের শক্তি কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আমরা যেন আর কোনো ষড়যন্ত্রকারীকে প্রশ্রয় না দিই। এবার কিন্তু আমাদের একদম মহা সিদ্ধান্ত নিতে হবে, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত যেন সঠিকভাবে পড়ে, সেই দিকে আপনাদের কাজ করতে হবে। আজকে আপনারা এখানে 4টা দাবি এখানে উঠেছেন, সে দাবিটা যদি পূরণ করতে হয় তাহলে কি লাগবে? ধানের শীষকে লাগবে না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাগবে না? আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে লাগবে না? সেই যদি লাগে তাহলে আমাদের এইটি মনে মধ্যে রাখতে হবে, ধানের শীষের বিকল্প কোনো মার্কা নাই, কোনো দল নাই। এইভাবে আমাদের আগামীর জন্য কাজ করতে হবে, তাহলে ধানের শীষ ইনশাল্লাহ মানিকগঞ্জে আবার জেগে উঠবে। আজকে মাঠের কথা